আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি একটি নাস্তার রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এই নাস্তাটি কিন্তু সকাল বিকেলের জন্য একদমই পারফেক্ট। ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই নাস্তাটি। তাই এখন চলে যাব এটা তৈরি করার জন্য। তার আগে এই ভিডিওটির জন্য কিন্তু অবশ্যই একটি লাইক চাই। এখন চলে যাচ্ছি রেসিপিতে। এই জন্য আমি একটি বল নিয়েছি, বলের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি কুসুম গরম করে নিয়েছি। আর এটা কিন্তু অরিজিনাল খাঁটি দুধ। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক সেটাও পানিতে গুলে ইউজ করতে পারেন। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। ইস্টটা কিন্তু আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই সমস্ত উপকরণ একটি স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নেব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি আপলোড দিলে যেন সর্বপ্রথমে আপনিই দেখতে পান। এখন স্প্যাচুলাটা সরিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটা মুথে নিব। এই জন্য আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা কিন্তু অবশ্যই রান্নার রেগুলার তেলটা নেবেন, কোনো রকম সরিষার তেল কিন্তু দেওয়া যাবে না। তেলটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এটা ভালো করে মুথে নিব। এটা এমনভাবে মুথতে হবে যাতে করে ডোটা একদমই যেন সফট নরম তুলতুলে হয়ে যায়। মনে রাখবেন, ডোটা যত ভালো মুথে নেওয়া হবে নাস্তাটাও কিন্তু ততটাই ভালো নরম তুলতুলে হয়ে যাবে। এটা মুথে নেওয়া হয়ে গেলে আমি একটি বলের মতো এখন করে নিব। বলের মতো করে নেওয়া হয়ে গেলে আমি বলের ভেতরে বসিয়ে একটু উপরে সামান্য তেল মাখিয়ে দিচ্ছি যাতে করে ডোটা ড্রাই হয়ে না যায়। এবার ডোটা দ্রুত অ্যাক্টিভ হওয়ার জন্য আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি আগে থেকে, সেটার উপরে বসিয়ে দিচ্ছি। এরপর একটি মোটা টাওয়াল দিয়ে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য, যাতে করে ডোটা একদম পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে কিন্তু ডোটা অনেকটাই ফুলে গেছে, একদম ফুলে 3 ডাবলের চেয়েও কিন্তু বেশি হয়ে গেছে। এরপর ডো থেকে বাতাসটা বের করে নিব। ডো থেকে বাতাসটা বের করে নেওয়ার পরে আমি ডোটা তুলে আর একটু মথে নেব। এবার কিন্তু বেশি সময় ধরে মথে নিতে হবে না, সামান্য একটু সময় মথে নিলেই হয়ে যাবে। একটু মথে নেওয়া হয়ে গেলে আমি ডোটা এরকম হাত দিয়ে চেপে চেপে একটি রুটির মতো করে নিব। একটু হালকা লম্বা করে নিতে হবে, তা না হলে কিন্তু জেলিটা দিলে সেটা ভালোভাবে বসবে না। আমি এই জেলিটা এখন এই রুটির ভেতরে দিয়ে দেব। এই জেলিটি কিন্তু ঘরে তৈরি, আর এই জেলির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অনেকেই কিন্তু দেখেছেন। যারা না দেখেছেন তারা কিন্তু দেখে নিতে পারেন জেলির রেসিপিটি। জেলিটি আমি 2 সাইড থেকে একটু দিয়ে একটু ফাঁকা রাখবো যাতে করে আমি রুটিটা 2 সাইড থেকে তুলে নিতে পারি। এভাবে তুলে নিয়ে তারপর আমি বটে নিব। একটু ফেটে গেছে তাতে কোনো সমস্যা নেই, এটা উল্টে দিলে আবার কিন্তু ভালোভাবে লেগে যাবে। এভাবে করে আমি মুখটা ভালো করে বন্ধ করে দিব যাতে করে জেলিটা বাইরে বের না হয়ে যায়। ডোটা আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এরপরে আমি যে মলে বেক করব নাস্তাটি, সেই মলটা নিয়ে নিচ্ছি। এই মলে কিন্তু আমি নিচে পেপার কেটে তেল বসিয়ে একটু ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি এর ভেতরে ডোটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নতুন নতুন মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মলের ভেতরে ডোটা আমি বসিয়ে দেওয়ার পরে একটু দুধ ব্রাশ করে দিব যাতে করে উপরে কালারটা একটু ভালো আসে। এখানে কিন্তু চাইলে আপনি ডিমের কুসুমও ইউজ করতে পারেন, সেটা ভেটিয়ে তারপরে উপরে লাগিয়ে দিতে পারেন। দুধটা কিন্তু আমি বেশি নেইনি, সামান্য পরিমাণ একটু ব্রাশ করে নিলেই হয়ে যাবে। দুধটা ব্রাশ করা হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার দিয়ে এরকম করে চেপে চেপে একটু ডিজাইন করে নিব। এতে করে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে নাস্তাটি। একটু খাঁজ কেটে নেওয়ার পরে আমি আবারও গরম পানির উপরে বসিয়ে দিব সামান্য 10 থেকে 15 মিনিট, যাতে করে একটুখানি ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আমি আগের প্রসেসের মতোই মোটা টাওয়াল দিয়ে উপরটা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট।
চলে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে ডোটা কিন্তু ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি মাত্র 15 মিনিট রেখেছি, বেশি সময় রাখতে হবে না। এরপরে 10 মিনিটের জন্য আমি চুলাতে একটি হাঁড়ি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম আর কাগজও বসিয়ে দিয়েছি আর মাছ বরাবর একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে মলটা বসিয়ে দিচ্ছি। মলটা বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে বেক করব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসব। চলে এলাম 20 মিনিট পরে। নাস্তাটি কিন্তু খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। আমি এখন এটা তুলে সার্ভ করে নিচ্ছি। নাস্তাটি কিন্তু আমি ঠান্ডা করব না, গরম গরম কেটেই আমি আপনাদেরকে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। সেই জন্য দুই সাইড থেকে আমি নাস্তাটি একটু কেটে নিচ্ছি যাতে করে ভালোভাবে তুলে নেওয়া যায়। দুই সাইড থেকে কেটে নিয়েছি। আমি একটু এখন প্লেট নিয়ে নিব। প্লেটের উপরে আমি নাস্তাটা তুলে নিচ্ছি। দেখুন খুব ইজিভাবে কিন্তু নাস্তাটি পড়ে গেছে। এখন আমি উপরে যে কাগজটি বসিয়ে রেখেছিলাম সেই কাগজটি তুলে নিচ্ছি। কাগজটি কিন্তু খুবই ইজিভাবে তুলে নেওয়া যাবে, যেহেতু এটা মোটা কাগজ দেওয়া হয়েছে তাই। নাস্তাটি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ। এটা কিন্তু বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনারাও খুব পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন এরকম মজার নাস্তাটি। তৈরি করে নিলাম সকাল বিকেলের এই মজার নাস্তাটি। এই নাস্তাটির রেসিপি আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি, তাই আশা করছি আপনাদের কাছে এই নাস্তার রেসিপিটি খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দেবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।